আসসালামু আলাইকুম। আজকে সন্ধ্যায় আমার ছোট ভাইয়ের ওয়াইফ রান্না করবে পাস্তা। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আনাড়ি হাতের রেসিপি। তো সে পাস্তা রান্নার জন্য এখানে চিকেন বল ভাইজা নিতাছে সুন্দর কইরা। আর হচ্ছে ডিম, ডিমগুলারে ফেটে ভেজে রেডি করে রাখবে। এই চিকেন বল অলরেডি ভাজা হচ্ছে যে আমি একটু সাহায্য করলাম তারে। ভাজাভাজিতে বলল, "আপু একটু নাড়ানাড়ি করো, আমি ডিমটা ফাটায় আনি।" তো বললাম যে, "ঠিক আছে, আমি একটু হেল্প করি।" তো এই যে সে ডিম ফেটে নিচ্ছে, আর আমি হচ্ছে এই যে ডিমটা নাড়াচাড়া দিয়া সুন্দর করে তাকে হেল্প করবো ভাইজিয়া নিতে। রান্না সব সেই করবে, আমি একটু টুকটাক হেল্প আরকি। তো এদিক থেকে পাস্তার জন্য পানি ফুটে উঠছে, পানির মধ্যে একটু তেল দেওয়া ছিল, আর কিছু দেওয়া নাই। তো এদিক থেকে ডিমটা হয়ে গেল, আর পাস্তাটা সিদ্ধ হলে এটাকে ঢেলে নেওয়া হবে। তো পাস্তা সিদ্ধ হওয়ার অপেক্ষা, ও পুরোপুরি সিদ্ধ করবে না, 80% সিদ্ধ করবে, বাকিটা সব কিছুর সাথে সিদ্ধ হয়ে যাবে। 80% একটু বেশি সিদ্ধ করবে, কারণ পাস্তাটা বেশি নরম হয়ে গেলে মজা লাগে না। আমাদের বাসায় এভাবেই রান্না করা হয়, নুডলস পাস্তা এগুলো বেশি সিদ্ধ হলে ভালো লাগে না। তো এই যে এখানে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছে, যাতে এটা গরম ভাপে আর কি বেশি সিদ্ধ হয়ে না যায়। তো এখানে তেল দিয়ে নিচ্ছে, পেঁয়াজ ভেজে নিবে, সব কিছু ভেজে তারপর তো ডিম ভাজা আছে, চিকেন বল ভাজা আছে, তো টাইম লাগবে না হইতে। এখানে তাড়াতাড়ি করে সব কিছু রেডি হয়ে যাবে। সন্ধ্যার সন্ধ্যার নাস্তা আজকে আমাদের পাস্তা। সন্ধ্যা হইলেই আমাদের ক্ষুধা লেগে যায়, পেটের মধ্যে টান পড়ে যায় কি খাবো না খাবো। তা আমি ডায়েট করতে থাকলে আমার তো আরো বেশি ক্ষুধা লাগে, আর ওরা যদি এগুলা বানায় আমার তো একটা ছুতা পেয়ে যায়। তোরা এগুলা বানাইছিস দেখে আমি ডায়েট করতে পারি না। আমি অবশ্য বেশি খাইতে পারি না, অল্প একটু খাই, কিন্তু লোভ সামলাইতে পারি না। আমার উচিত লোভ সামলানো, কারণ যেই হারে ওজন বাড়তেছে, ওজন কমাইতেই পারতেছে না। বাসার মানুষগুলোও বুঝে না, ওদের একটু পর পর ক্ষুধা লাগে, একটু পর পর ক্ষুধা লাগে, আর ওরা কি করে, এক একটা মজার মজার রান্না তারপর নিজেরাই রান্না করে করে খায়, আমার সামনে খায়, আমার লোভ লাগে, আমি আর কন্ট্রোল করতে পারি না, আর এইভাবেই আমার ওজন বেড়ে যায়। সবার জন্য ওজনটা বাড়ে, নাম হয় আকা আমার। কি আর করার, এই বদনাম নিয়েই বেঁচে আছি এত বছর ধরে। হাতির বাচ্চা থেকে এখনো পিঁপড়ার বাচ্চা হইতে পারি নাই। আমাদের বাসায় সবাই মোটামুটি হাতির বাচ্চা, শুধু আমার আমার বাচ্চা আর আমার ভাবি বাদে, এই দুজন বাদে আমরা সবাই একটু হেলদি, আমাদের বংশটাই হেলদি। তো এইখানে এই যে পাস্তা দিয়ে দিচ্ছে, সবকিছু দিছে, ডিম টিম, চিকেন বল, তারপর ওই যে ম্যাগি ম্যাগি মশলা, হ্যাঁ ম্যাগি মশলা ছিল এটা, ম্যাগি মশলা নেওয়া ছিল আলাদা, ওইটা দিয়ে দিচ্ছে, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে। আমাদের পাস্তা অলমোস্ট রেডি। দেখতে যেরকমই হোক, খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আমরা কিন্তু, আমি অল্প খাইছি, কিন্তু বাকি সবাই কিন্তু খুব মজা করে খাইছে। এই যে দেখেন, দেখতে কিন্তু সেই, খাইতেও সেই অনেক অনেক মজা হয়েছে। আমার ভাবি অনেক গুণের, সবাই আমার ভাবির জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, খাবারটা অনেক মজা ছিল।